আজকের বিশাল তাফসীর কোরআন মাহফিলের প্রধান আলোচক হিসাবে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশেষ ইসলামিক চিন্তাবিদ জনাব মুফতি আমির হামজা কুষ্টিয়া। আমি মুহতারামকে তার মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য দীর্ঘ অনুরোধ করছি। বসিয়ে দেন, সব বসিয়ে দেন, দাঁড়িয়ে আছে কেন ভাই? জায়গা পেলে বসে যান। যারা আশপাশে আছেন, দূরে আছেন, চলে আসে, বাগানের ভেতরে বসে পড়ে ভাই। আলহামদুলিল্লাহির রহিমির রহমান الذي خلقنا بالعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار عشرة في الدين ولستم بتاركه يمنعكم الفقر والحاجة على إن لها الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار على إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب إلى آخر الحديث. رواه ابن ماجه. وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. কোনো জরুরি না থাকলে বসে বসে পড়েন, এখানে একদম বসেন। যারা দাঁড়িয়ে আছে এখনো জায়গাতে ভালো করেছে, বসে না কেন?
প্রশাসনের যে ভাইরা এসেছেন একটু দয়া করে এদেরকে বসিয়ে দিন। এলোমেলো রাখলে আমার আলোচনা এলোমেলো হয়ে যাবে। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা পেয়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এই যারা দাঁড়িয়ে আছেন বসেন না কেন ভাই? জায়গা যদি ভালো লাগে ওখানে বসে পড়েন, কাজে লাগবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নমনীয় আপন, সুন্নাত প্রয়োজনে হংকার গর্জন, মহাব্বতে তার খালিদ মৌলানি, হামজার মতো তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা জেলার তালা থানার অন্তর্গত মোড়াকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আদর্শ যুব সংঘ মোড়াকলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজারো আলেম উস্তাদ আলহাজ অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান ইমাম ও খতিব উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ তালা সাতক্ষীরা মুফাসসির কোরআন মাওলানা তাওহিদুর রহমান, আলোচনা রেখেছেন হাফেজ আমিরুল ইসলাম জিহাদি ডমরিয়া খুলনা। মাহফিলের সম্মানিত পরিচালক প্রফেসর মাওলানা আজিজুর রহমান, হাজার হাজার ছাত্রের উস্তাদ, রফা'না লাকা যিকরাক, স্যারের মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। জনাব দেলাওয়ার হোসেন সহ মঞ্চে বসা সেই ঝিনাইদহ থেকে আমার সাথে আজকে এসেছেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা আশরাফ আলী ফারুকী দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এলাকায় আসলে কোরআনের মহব্বতে যারা বুকে জড়িয়ে নেয়, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবুল কালাম, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, বাংলাদেশের এটা দ্বিতীয় ফিলিস্তিন, অত্যাচারিত আপনারা সবচেয়ে বেশি এই বাংলাদেশের 64 জেলার ভেতরে। এখানে আমার মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাত দেওয়া আরম্ভ করবে, সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে আগে।
এত অত্যাচার দেশে কোন জেলায় হয় না। বোলডোজার দিয়ে আপনাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, এই জেলায় না? এই জেলায়। অনেকে মনে করে যে যারা জালেম এদের সম্পর্কে মনে হয় আল্লাহ কোনো খোঁজ খবর রাখেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি কি মনে করেন, ধারণা করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খোঁজ খবর নেই? সময় আছে, আমাদের অভিভাবক এই থানা সম্মানিত ওসি স্যার এসেছেন, ওনার তো আরো দায়িত্ব আছে পুরো থানা মিলে, সুতরাং ওনারা আরো কাজ কারবার আছে, চলে যাবে। দোয়া চাওয়ার জন্য এসেছে, মন থেকে দোয়া করছি আল্লাহ রাফা'না লাকা যিকরা। 5 মিনিট বসুন, বসুন এখানে বসুন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন তো, কি গোড়া গোড়া কথা বলে রসুনের সাথে মতো। হে নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বা আমি একেবারে গাফেল হয়ে আছি তাদের সম্পর্কে? না, এই পৃথিবীতে সবচাইতে বেশি আমি আল্লাহ দৃষ্টি দিয়ে রাখি জালেমদের দিকে। মাজলুম যারা, হাদিস হচ্ছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন পৃথিবীর মানুষেরা আশায় করো মাজলুমের বরদোয়াকে ভয় করো, কারণ সে যদি বরদোয়া দেয় আর আল্লাহ আরশের মাঝে পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। আমরা সাদ্দাতের নাম শুনেছি, শুনেছেন না? দেখেছেন কোনদিন? না। এই পৃথিবীতে আজরাইল ফেরেশতা যত মানুষের জান কবজ করেছে, ও 2 বার কেটে ফেলেছিল জান কবজ করতে গিয়া, 2 বারই এই সাদ্দাতের ব্যাপার। যখন সে জন্মগ্রহণ করেন পানির ভেতরে সাগরে ভাসছিল, ওই সময় তার মার জান কবজ করেছিল আজরাইল। এই মহাসাগরে থই থই পানি চারিদিকে, একটা কাঠের উপরে বাচ্চাটা ভাসতেছে, ওই অবস্থায় মাকে আল্লাহ বিদায় করে দিলেন। আজরাইল বলেন যে আমি একদিন কেটে ফেলেছিলাম, যে কি এরকম সিদ্ধান্ত। দ্বিতীয়, ও যখন জান্নাত বানিয়ে উদ্বোধন করবে, 22 বছর একাধারে শ্রম দিয়ে জান্নাতটা বানিয়েছে, 20,000 শ্রমিক কাজে লাগিয়েছে। আপনি চিন্তা করেন, 22টা বছর একটা জিনিস বানাচ্ছে, 20,000 মানুষকে কাজে লাগিয়েছে। তার নিজের আয়ত্তে যত সোনা রূপা ছিল তার দেশে, সব সেখানে কাজে লাগিয়েছে, এমন সুন্দর করে মন মতো বানিয়েছে। হযরত হুদ আলাইহিস সালামের কাহিনী এটা। নবী হুদ থেকে যা যা শুনেছে জান্নাতের বর্ণনা, ঠিক ওইভাবে বানিয়েছে। সব তো আর কমপ্লিট করা সম্ভব না, কারণ জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছে যেটা মানুষের চোখে কোনোদিন দেখে না, কোনদিন কানেও শোনে না, এমনকি মানুষের হৃদয়ে কোনদিনের কল্পনা উদয় হয় না, এমন করে আল্লাহ বানিয়েছে। 100 ভাগ বানাতে পারেনি, অন্তত বানিয়েছি। যেদিন উদ্বোধন করবে ওই দিন সময় দেয়নি আজরাইল বলেন আমি ওই দিন কেঁদে ফেলেছিলাম যে এত শখের জান্নাত, আল্লাহ বলেন যে না, একে উদ্বোধন পর্যন্ত না, ওর চৌকাঠ পর্যন্ত যেন পা না লাগে। আমি তাফসীরে ফি জিলালিল কোরআনে টিকায় পড়েছিলাম, তাবারির ভেতরেও আছে। এখানে 7টা কারণ লেখা আছে। আমার ওইগুলো উদ্দেশ্য না, আমার একটা শিক্ষা বের করার উদ্দেশ্য। এই সাদ্দাত নামে লোকটা তার এত শখের জান্নাত পরিভ্রমণ করা, বসবাস করা, দেখা তো দূরের কথা, এই জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই বিদায় নিয়েছে দুনিয়া থেকে।
এই 7 কারণের ভেতরে একটা কারণ কি, ও যখন জান্নাত তৈরি করে এলাকায় যেখানে যে সোনা রূপা পাওয়া যায় সব জোর করে নিয়ে আসছিল, কেড়ে যা ভাবছে ভাবেই হোক। একটা বিধবা মহিলা, এতিম, মা বাবা নেই, স্বামীও মারা গেছে, তার কাছে এক টুকরা সোনা ছিল। ওর যে সৈন্য সামর্থ্য আছে, লোকজন যে বলছে স্বর্ণ দেন, জান্নাত বানানো হবে বাদশার স্বপ্ন পূরণ করতে। ও বলছে আমার এই শেষ সম্পর্কটুকু নেবেন না, আমার স্বামী নেই, মা বাবা নেই, এইটাই আমার জীবনের সম্পদ। ওরা তখন জোর করে ওর কাছ থেকে কেড়ে নেয়, বলে না বাদশার স্বপ্ন পূরণ করতে কারো দিকে তাকানো হবে না। মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে হাওয়া পরীক্ষা দিয়েছিল, বলেছিল মাহবুব আমি আজকে একা হয়ে গেছি, অসহায়, আমার শেষ সম্বলটুকু যে জালেম কেড়ে নিল, ওর স্বপ্ন সাত তুমি পূরণ করতে দিও না। আমি নবীর হাদিস কি বললাম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো ফারাক নেই, পর্দা নেই, হিজাব নেই, যা বলবে কবুল হয়ে যাবে, আর 2 দিন আগে না 2 দিন পরে। মুফাসসির লিখেছেন অনেকগুলো তাফসিরে সব একমত যে এই যে মহিলাটা বরদোয়া দিয়েছিল, একদিকে অসহায় এতিম আর একদিকে বিধবা, এই মাজলুম অবস্থায় যা বলেছে ওটা সঙ্গে সঙ্গে অবশ্যই চলে গেছে। আজরাইল শেষ পর্যন্ত বলেছে না আপনার সময় নেই, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, সময় শেষ, 1 সেকেন্ডও দেওয়া হবে না। সাদ্দাত বলেছে ফেরেশতা আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি আজরাইল, একটু সময় দেন, শুধু জান্নাতে পরিভ্রমণ করে চলে আসব, আমি বসবাস করব না, আপনি আমার জান কবজ করবেন, আমার কোনো অসুবিধা নেই, শুধু আমি একটু দেখবো যে কেমন ভাবে বানিয়েছে 22টা বছর ধরে। ফেরেশতা ওই দিন বলেছে না, যত শখ করেন, যত আকাঙ্ক্ষা নিয়ে বানিয়েছেন ভেতরে যেতে পারবেন না। এমনকি ও জোর করে ঘোড়ার পিঠ থেকে যখন লাফ দিতে যায়, তখন চৌকাঠ স্পর্শ করার আগে পায়ের পুড়ে মারা যায়। আমি এখান থেকে শিক্ষা যে 7টা পেয়েছি, তার 1 নাম্বার এইটা, ওই মাজলুম মহিলার বরদোয়া লেগেছিল, এই জন্য ওর স্বপ্ন সাত আল্লাহ পূরণ করতে দেয়নি। এই পৃথিবীতে কোন মানুষ যদি তাকে নিয়ে যায়, টার্গেটের পেছনে যদি কোন মাজলুমের বরদোয়া থাকে, আর্তনাদ থাকে, চোখের পানি থাকে, জীবনও সেই টার্গেটে আল্লাহ তাকে জিতিয়ে দেবে না। যদি দেয় তাহলে সূরা হুদ মিথ্যা হয়ে যাবে। যেভাবে হোক তাকে আল্লাহ সেট করে দেবে, কেটে দেবে। আপনি বলেন তো, ছাত্রদের স্বপ্ন পূরণ করায় বাধা ছিল মাত্র একজন, অসহায় বিধবা এতিম মজলুম মেয়ে মানুষ। এই 15.5 বছর যারা দায়িত্বে স্বপ্ন নিয়ে গিয়ে যাচ্ছিলেন, কেউ বলেছিল 31 সাল, কেউ বলেছিল 41 সাল, এটা স্বপ্ন ছিল না? এই স্বপ্ন পর্যন্ত যেতে কত মানুষের বরদোয়া লেগে আছে আপনি টের পাচ্ছেন? কত মানুষের চোখের পানি লেগে আছে এর ভেতরে, কত মানুষের আর্তনাদ লেগে আছে, এমনকি আমার মা বাবার আর্তনাদ লেগে আছে। এই কথা বলছি, আমার ছোট মেয়েটার আর্তনাদ লেগেছিল ফারিহা জান্নাতে। এরকম হাজার হাজার এতিম সন্তান, যারা বিধবা মেয়ে লোক, স্বামী নেই, সন্তান নেই, এতগুলো মানুষের বরদোয়া যদি কারো পেছনে লেগে থাকে, ও টার্গেট পর্যন্ত যাবে কি করে আপনি বলেন? এই জন্য যেতে পারে না। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? আমরা আগামীতে যারা এই দেশের দায়িত্ব নিতে চাই, যারাই হোক, যাবে তো একজন, আসবে তো একদল, যারা আসবে তারা তাদের টার্গেট নিতে গিয়ে কোনো মানুষের উপরে যারা জুলুম না করেন। কারণ জুলুম করে আপনি টার্গেট পর্যন্ত জীবনও যেতে পারবেন না। সাদ্দাতকে যদি আল্লাহ যেতে না দেয়, আপনাকে যেতে দেবে কি করে? আপনি কি সাদ্দাতের চাইতেও মহাশক্তিশালী হয়ে গেছেন? কারণ জালেমদের সম্পর্কে সবচাইতে বেশি খোঁজ কে রাখে বলেন তো? আরো জোরে বলেন।
আল্লাহ ওনাদেরকে আমি একটু ছাড় দিয়েছি কোন পর্যন্ত ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষু উল্টিয়ে যাবে, তার মানে আজরাইলকে দেখেই মানুষের চোখ কিন্তু উল্টিয়ে যায়। আপনি মরণের বিছানার দিকে একটু তাকিয়ে দেখবেন, চোখ মুখ মনে হয় যে সব বের হয়ে যাচ্ছে। ওই সময় পর্যন্ত মানুষকে আল্লাহ একটু ছাড় দিয়েছে, কিন্তু কোরআন বলছে কোন মানুষকে আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে এখানে জালেম যেন আমরা অন্তত কেউ না হই। আগামীতে জালেমদের ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি খোঁজ রাখে। আমি কোরআনে কারীমের সূরা সূরা 42 নম্বর আয়াতটা পড়লে সবচেয়ে বেশি ভয় পাই। আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। আর বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে জালেম। এই কথা বলছে, হয় নফসের উপরে জুলুম করছে, নাই পরিবারের উপরে জুলুম করছে, নাই সমাজের উপরে জুলুম করছে, নাই রাষ্ট্রের উপরে জুলুম করছে, জনগণের উপরে। আপনি তাকান, যে কোনো এক ধাপে এক শ্রেণীতে আপনি পড়ে যাবেন। সুতরাং আমরা যেন জালেম না হয়। জালেমরা টার্গেট কার? আরো জোরে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা নাস। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। আমরা আজ নিজেরা ব্যক্তিগতভাবে নফসের উপরে যারা জুলুম করছি, নফসের উপরে জুলুম কি? মন যা চায় মানুষ তাই করে, এটা নফসের উপরে জুলুম। মন এখন চাচ্ছে একটু উলঙ্গ নাচ দেখি, দেখলেন এটা জুলুম হবে আপনার নফসের উপরে। মন চাচ্ছে অন্যের স্ত্রীর সাথে একটু গল্প করি, বরকে প্রেমে লিপ্ত হয়ে গেলে এটা নফসের উপরে জুলুম। এই জুলুম তো এর থানায় নেই। এরকম কোন লাইনে যারা আছেন এই মুহূর্তে নাম্বারগুলো ডিলিট করে দেন। পরকীয়া প্রেমে যারা আছেন এই মুহূর্তে ডিলিট করা লাগবে। বলেন না বাড়ি যেয়ে হবে না, বাড়ি যেয়ে আপনি ডিলিট করবেন আপনি যদি মরে যান। আর ওই নাম্বার যদি আপনার মোবাইলে থাকে, আপনি মরে গেলেন, ওই মোবাইলটা ব্যবহার করবে আপনার ছেলে মেয়ে অথবা আপনার বউ, তখন মোবাইল হাতে নিয়ে বলবে ও এ 2 নাম্বার ছিল, এখন ডিলিট করেন। যাদের যাদের এরকম উল্টাপাল্টা কাজে আছেন এই মুহূর্তে আপনি ডিলিট করে ভালো মানুষ হয়ে যান। নেন করেন। কারা কারা করছেন হাত তোলেন তো। আমার ভাইরা, আমাদের এই জুলুম থেকে নিজেকে বাঁচানো লাগবে। বিশেষ করে নফসের উপরে জুলুম তো মারাত্মক, এরপরে পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে। যে যেখানে দায়িত্বে আছেন ওই জায়গাতে যেন অন্তত জুলুম করবেন না। আল্লাহ আমি সহ যারা এখানে এসেছি প্রত্যেককে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। আজকের এই অনুষ্ঠান যেহেতু শুধু মুসলমানদের জন্য না, দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের যদি কেউ এসে থাকেন আপনাকেও কোরআনে কারীমের কাছে ওয়েলকাম জানাচ্ছি। কোরআন শরীফ শুধুমাত্র মুসলমানদের না, এটা হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য কোরআন। এই কথা কার? সুতরাং অন্য ধর্মের যারা এসেছেন আপনারা বসেন, আমরা তেলাওয়াতকৃত আয়াতে যা পড়েছি আরবিতে ওগুলো এখন বাংলায় ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। শুকরিয়া জানাচ্ছি এলাকার এই প্রচন্ড গরমে এখন তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলের সিজন না, এটা সিজন থাকে শীতকালে, যেটা সময় পাওয়া যায়নি আপনাদের সিরিয়াল এই হিসাবে আপনারা গরমের সময় নিয়েছেন। এই সময় যারা দায়িত্বে আছেন তারা গান বাজনা দিতে পারতেন। এই এখান থেকে শুরু করছেন এসনে মানুষ বসে আছে, এখন কি হবে? আর পিছন এসন আর পিছন আর পিছন। ওনারা গান বাজনা না
দিয়ে গাছের গান, কালোর গান, কি গান নাম শোনে মানুষ, ওসব না দিয়ে কোরআনে কারিমের একটা আয়াত বোঝার জন্য এই আয়োজনে যারা টাকা পয়সা খরচ করলেন, কিয়ামতের দিন 3টা জায়গায় টাকা খরচ করলে টাকার হিসাব দেওয়া লাগবে না। কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে, 2 নম্বরে পরিবারস্থ লোকদের জায়েজ আশা পূরণে, 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে তাদের পেছনে। আমাদের টাকা এই সমস্ত জায়গায় তো খরচ হচ্ছে নাকি? আমাদের এই টাকা পয়সা আল্লাহ যা দিয়েছে এই 3টা জায়গায় যদি খরচ হয়, কিয়ামতে যখন আল্লাহ জবাব নেওয়া আরম্ভ করবে, এই 3টা জায়গার টাকা পয়সার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারিমের সূরা মারিয়াম 41 নম্বর আয়াতটা পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে। তাফসীর আকারে আমরা শব্দের দিকে তাকিয়ে কথা বলতে চাই, নাকি আমরা সাপের কাহিনী আরম্ভ করব? সাতক্ষীরার মানুষ এমনিতে ইসলামী আন্দোলন, বিশেষ করে 51 দিনের ঘাঁটি এই জেলাকে বলা হয় সারা বাংলাদেশে। এদের ঘরে খাবার না থাকতে পারে, কিন্তু এরা দিন কায়েমের জন্য এক পায়ে খাড়া আছে। আমি কি বেশি করে ফেললাম? বাংলাদেশের সারা 64 জেলার মানুষ আমরা জানি যে বাংলাদেশের সাতক্ষীরা এটা ইসলামের জন্য একটা উর্বর জায়গা। সারাই মারিয়াম একটা মহিলার নাম। কোরআন শরীফের ভেতরে যে সমস্ত মহিলাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছে, কিন্তু যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। আমার কথাটা উল্টিয়ে গেছে না? কোরআনটা উল্টিয়ে গেছে। যে মায়া মহিলাদের দুনিয়ায় স্বামী আছে ওদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। পুরা কোরআন শরীফ পড়ে দেখবেন স্বামীওয়ালা মহিলার নাম নেই, কিন্তু যাদের স্বামী ছিল না তাদের নাম আল্লাহ কোরআনে দিয়েছে। তার ভেতরে এই মহিলার নাম মারিয়া। নাম কি? মরিয়ম না, মারিয়া। এখান থেকে একটা শিক্ষা পেয়েছি আমি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর তাবারির ভেতরে এই নামকরণ করতে গিয়ে শানে নজুলের ভেতরে তিনি লিখেছেন, পৃথিবীর মেয়ে লোক যাদের স্বামী নেই তারা যে কত অসহায়, যাদের স্বামী আছে এই মানুষগুলো যে কত উপরে আছে তারা নিজেরা টের পায় না। সম্মানিত মাহরুম যারা এসেছেন, পৃথিবীতে আপনার যদি কিছুই না থাকে, স্বামী আছে, মনে করবেন দুনিয়া এখনো আপনার আছে। স্বামী ছাড়া একটু চলে দেখেন পৃথিবী কেমন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পড়া জীবনে আমি 3 বার পড়াটা পড়েছি একাধারে। আমার ছোট্ট মাথার ভেতরে খাদিজাতুল কুবরা থেকে 27টা শিক্ষা আমি বের করতে পেরেছি। তার 1 নম্বরে আল্লাহ এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছে জিবরাইলের মাধ্যমে। অন্যান্য মহিলাকেও দিয়েছে, কিন্তু সরাসরি সালাম পাঠিয়েছে। এবং জান্নাতে ওই একই দিন আল্লাহ তার জন্য আলাদা একটা ঘর বানিয়েছে। আলাদা একটা ঘর বানিয়ে তাকে আল্লাহ সুসংবাদ ওই সালামের সাথে পাঠিয়েছে। আর অন্য একজন মহিলার নাম আমরা জানি যার স্বামী ছিল, কিন্তু তার নাম আপনি কোরআনে পাবেন না। আসিয়া। কি নাম? আইন দিয়ে না, হামজা দিয়ে। আইন দিয়ে আসিয়া মানে অবাধ্য, আর আসিয়া মানে সৌভাগ্যশালী। হযরতে আসিয়া, আসিয়া না আসিয়া। এই মহিলা যেদিন ফেরাউনের অত্যাচারে, তার স্বামীর অত্যাচারে একেবারে নিঃশেষ, ওই সময় ফেরেশতা জিবরাইল এসেছিল জান্নাত সাথে নিয়ে।
উনি বলেছিলেন, আল্লাহ তুমি জান্নাত পাঠিয়েছো, আমি খুশি হয়েছি, জান্নাত আমার লাগবে না, তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আলাদা ভাবে আমার জন্য বানাও। ইদে ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আমার জন্য তৈরি করে দাও, যে ঘরে বসে তোমার সব সময় দেখা যায়। তিনি জান্নাতে ঘর বানাতে চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। আর খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার কাছে সুসংবাদ পাঠিয়েছেন। দুইজনের বিষয়টাই কিন্তু স্বামী, একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে বরদোয়া দেয়নি। আয়াতের দিকে খেয়াল করেছিলেন, একটু খেয়াল করে শুনবেন। ওয়ানাজ্জিনি এখানে টান আছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে। আর স্বামী আমাকে অন্য যাদের দ্বারা অত্যাচার করাচ্ছে, বিশেষ করে আমার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার কপালে শালাকা লাগিয়েছে, আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব আমার উঠে গেছে, আমার পোড়া উলঙ্গ করে আমার লজ্জা স্থানের দিকে ওরা বর্ষা মারে। এই কঠিন অবস্থাতে আমি তোমার কাছে একটা দোয়া করলাম, এই দৃশ্য দেখে তুমি যেন রেগে যেও না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে বাঁচাও ফেরাউন থেকে। আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আর এই জালিম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। কি বুঝলেন আপনি? এত বড় কঠিন অত্যাচার জুলুম নির্যাতনের সময়ও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি। বলেছিলেন যে আপনি আমাকে বাঁচান, কিন্তু আপনি আমার স্বামীর উপরে কোন গজব দিয়েন না। মা বোন যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন সাক্ষীরা, মেয়েরা, একটা স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আপনার জন্য। পুরুষের এই কষ্টটা, এই শ্রমটা, এই টেনশন যদি আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া যায়, আপনি একদিনও টিকে থাকতে পারবেন না। এত বড় কঠিন অবস্থায় আপনাকে আল্লাহ সংসার করাচ্ছে, সারাটা জীবন এই লোকটা আপনার ঘাম পায়ে ফেলে আপনার জন্য সব করে। হঠাৎ একটা সাবান যদি একটু কম হয়ে যায়, তখন আপনি বরদোয়া দিয়ে ফেলেন। নবীজি বলেন, আমি মেরাজে গিয়ে জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছি দুইটা কারণে। এক নম্বরে তারা স্বামীর নাশকরিয়া করে, সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা কিছু কম হয়ে গেলে বরদোয়া দিয়ে দেয়। এরকম ছোট মনের বউ নেই, কথা বলে না কেন? দুই নম্বরে ওরা গীবত করে বেশি, এক জায়গায় বসলে শুধু পরনিন্দা পরচর্চা করে। এই দুইটা কারণে মেয়েদেরকে নবীজি বেশি জাহান্নামে দেখেছে। হাদিসটা পড়লে মনে হয় এই দুই কারণের মহিলা বাংলাদেশে বেশি। কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য তিনি বরদোয়া দিয়ে দোয়া করেছিলেন যে আমার স্বামীর উপরে আল্লাহ তুমি রেগে যেও না, তার উপরে তুমি গজব দিও না, তুমি আমাকে বাঁচাও। আরেকজনের নাম বললাম খাদিজাতুল কুবরা। এই মহিলা, তাকে আল্লাহ সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে পাঠানো এই স্বামীর কারণে। সারাটা জীবন পড়ে দেখলাম উনি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি জীবনে কোনোদিন, একদিনের জন্য পর্দা ছিলেন না খাদিজা, এক জীবনে একটা হজও করেননি, একটা টাকা কোনোদিন যাকাতও দেননি। কারণ এই বিধানগুলো সব নাযিল হয়েছে তার ইন্তেকালের পরে, এজন্য উনি পাননি।
এরপর আল্লাহ তাকে সালাম দিলেন, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়ে দিলেন। একটাই কারণ ছিল, ওই 27টা কারণ বলতে গেলে আমার শিক্ষা হবে, আমি একটা বলছি। তিনি জীবনে যতদিন স্বামীর সংসারে ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্বামী, কোনদিন একদিনের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেননি। এখানে যত স্বামী বসে আছেন আমি সহ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আল্লাহর দিকে তাকিয়ে, যে জীবনে কোনদিন সাংসারিক জীবনে একদিনের জন্য আমার বউ আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। তোমরা তো দেখে হাত সভাপতি না, এটা সভাপতির হাত তুলতে পারেনি, এমন ঝামেলা আছে। আমিও তুলতে পারলাম না, মিথ্যা কথা বলবো কেন? কি আশ্চর্য মা বোনেরা, ভিডিও দেখতেছেন আপনারা, কি চিন্তা করে দেখেন, এখানে হাজার হাজার স্বামী বসে আছে, একটা স্বামীও হাত তুলতে পারে। কারণ আমি কসম দিয়েছিলাম আল্লাহর নামে, মিথ্যা কথা বলবে কি করে? খালি নামাজ পড়া, রোজা রাখা, কারো বোরকা পরা ইবাদত না। মেয়েদের যত গুরুত্বপূর্ণ ইবাদত আছে তার ভেতরে অন্যতম তার স্বামী। আপনি পুরো কোরআন শরীফ খুলে পড়ে দেখেন, আমি যে কতবার পড়েছি পুরো কোরআন, একটা জায়গায় কোন স্বামীওয়ালা মহিলার নাম আমি পাইনি। আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, ইমরাতা ফেরাউন দিয়েছে। কিন্তু এই মহিলার নাম আল্লাহ কোরআনে দিলেন, কারণ এই মহিলার নাম কোরআনে আছে, তার স্বামী ছিল না দুনিয়ায়। মারিয়াম নাম কি বলেন বলেন? যে মানুষের স্বামী ছিল তাদের নাম আল্লাহ কোরআনে দেননি। হ্যাঁ, স্ত্রীর নাম স্বামীর সাথে জুড়ে দিয়েছেন। আবু লাহাবের স্ত্রীর নাম আছে অমরাতুহু, লূত নবীর স্ত্রীর নাম আছে ইমরাতা লূত, কিন্তু নাম নেই। বলেন তো আল্লাহ কি লূত নবীর স্ত্রীর নাম জানতেন না? বলেন বলেন। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল, জানতেন না আল্লাহ? কেন নাম দিলেন না? মেয়েরা জানে স্বামীর গুরুত্ব দেবে। এখান থেকে আমি আরেকটা শিক্ষা পেয়েছি। আজ বহু মানুষ এই দেশে আমি দেখি, এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, এরা বলে হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি কোন ঝামেলার ভেতরে নেই। এটা দ্বারা ও বোঝাতে চায় যে এই দেশে যে রাজনৈতিক বিষয়গুলো এর ভেতরে আমি নেই, আমি ভালো মানুষ। আপনি তো সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত একটু পড়েছে, আজকে মিলাবেন তো? আমি আবার বলছি, সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। যত তাফসীর বাংলাদেশে আছে আমি অন্তত 42টার উপরে মিলিয়েছি, সব তাফসীর আয়াতের ব্যাপারে একই কথা দিয়েছে। আপনি বাড়ি যা আজকে মিলাবেন, আপনি দেখবেন আপনি কোন কোন স্তরে আছেন। খাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আসরের নামাজের সময় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। তারা এসে বলে, লূত নবী আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে অন্য জায়গায় চলে যান, আমরা আল্লাহর গজব এখানে নাযিল করব, কারণ এরা নারীতে নারীতে পুরুষে পুরুষে বিবাহ করা আরম্ভ করেছে। আল্লাহর সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক একে অন্যের প্রতি যে আকর্ষণ দিয়েছিল সেইটাই তারা নষ্ট করে আজ মেয়েতে মেয়েতে বিয়ে করতে চায়, পুরুষে পুরুষে জেনা করে। এদেরকে আল্লাহ রাখবেন না, কারণ জেনা ব্যভিচার যেখানে বেড়ে যায় ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। মাগরিবের সময় এখানে আমরা গজব নাযিল করব, কিন্তু সাবধান, ইল্লাম রাতাহু আপনার স্ত্রীকে আপনি নেবেন না, কানাত মিনাল গাবিরিন সে পশ্চাৎদমনকারীদের অন্তর্ভুক্ত। আমার প্রশ্ন আয়াত পড়ার পরে আমি জিজ্ঞাসা করলাম,
যতগুলো তাফসীর পড়ে পড়ে মিলিয়েছি, পরে আমি জিজ্ঞাসা করলাম নিজের কাছে, কেন আল্লাহ লোক নবীর স্ত্রীকে নিতে নিষেধ করলেন? অথচ তার যাদের সংসার করছেন, ছেলে মেয়ে হচ্ছে, তার বাড়িতে একাধারে খাবার খাও একসাথে এক ছাদের নিচে, অথচ গজব নাযিল হওয়ার সময় উম্মতদেরকে নিতে বলেন, নিজের স্ত্রীকে বাদ দিতে বলেন। অসাক্ষীরা বাসী, বিবেক খাটান, বুদ্ধি খাটান, বলেন তো লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? বলেন না। না, এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তার চরিত্র হীনা ছিল না। কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। এই পৃথিবীতে যত নবী এসেছে, কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত দেননি। লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্র হীনা ছিল না। কিন্তু গজব নাযিল হওয়ার পরে আল্লাহ তাকেও ধ্বংস করে দিলেন, সে জাহান্নামে চলে গেছে। কারণ একটা, সে নিজে ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই যে যারা মেয়েতে মেয়েতে জেনা করে, পুরুষে পুরুষে জেনা করে, এই চরিত্রহীন মানুষদেরকে, এই দুশ্চরিত্রবান মানুষদেরকে সে সাপোর্ট করত তলে তলে। আমি চিন্তা করতে পারেন, একজন নবীর স্ত্রী, তাও যেমন তেমন সাধারণ মানুষের স্ত্রী না, নবীর স্ত্রী হওয়ার পরে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়। এই বাংলাদেশে কত মানুষ, হাজী সাহেব নিজে ভালো মানুষ, নিজের বউ পর্দায় থাকেন, নিজের ব্যবসা হালাল, নিজে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ মিলে পড়েন, যাকাতও দেয় বছরে বছরে, নিজে সবকিছু ইসলামের উপরে, এমন এমন জায়গায় সাপোর্ট করে, ভোট দেয়, রায় দেয়, যার চরিত্র ভালো না। আপনাকে বলা লাগবে বাংলাদেশে নেই এমন নেতার পেছনেও কাজ করে, যার দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আরেক রকম। আপনি কি দুনিয়ার কাজ মনে করছেন? এটা মনে করছেন আল্লাহ টের পাচ্ছে না? কে বলেছে আপনাকে? লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ ছাড় না দেয়, আপনাকে ছাড় দেবে? আপনি এখানে নামাজ পড়েন, রোজা রাখেন, আর কালো বোরকা পড়েন, আর আপনি হারাম ব্যবসা আছেন। আমি তো ভালো, আপনি তো ভালো, আমিও জানি কোন মানুষকে সাপোর্ট করে, ওর চরিত্র ঠিক আছে। সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে, মাইয়াশ শাফাআতান হাসানাতান ইয়াকুম লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশ শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুম লাহু কিফলুম মিনহা। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ওই লোকটা ভালো কাজ করে যা পাবে, শুধু সুপারিশ করে পেছনের দরজায় শুধু একটু ঠেলা দিয়ে আপনি তাই পাবেন। কোন যদি অন্যায় কাজ করে, ও অন্যায় কাজ করে যে গুনাহ হবে, আপনি শুধু পেছনের দরজা দিয়ে ঠেলা দিয়ে সাপোর্ট দিয়ে সেই গুনাহগার হবেন। এটা দুনিয়ার কাজ মনে করে সামনে এটা কেউ এড়িয়ে যাবে না। এই তো দুনিয়ার কাজ, কে বলেছে আপনাকে? আপনি যা করবেন এইটা দিয়ে হয় আপনার জান্নাত তৈরি হবে, যা করবেন অথবা এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি হবে। আপনি যা করছেন এখন আপনার নিজের উপরে। লোক নবীর স্ত্রীর দিকে তাকিয়ে একটু ভাববেন। আমি একটা দুইটা পড়লে বলতাম না, 42টার উপরে আমি মিলিয়েছি। আমার ভয় লাগে, আমি এমন মানুষকে আবার সাপোর্ট করি না তো, এমন মানুষের পেছনে নেই তো যে তার চরিত্র ভালো না। আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতটার উপরে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। যারা আমিন বলেননি তারা মনে হয় লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে যেতে রাজি আছে। কারণ আমি জানি আপনি আমিন বলবেন না, আপনি তো সাপোর্ট করেন এমন মানুষকে। এবার বলেন তো আমিন। এখনো সবাই বলেন, বলেন। আপনি কি আয়াতটা মানতে চান না? একবার বলেন না কেন? সুতরাং সামনে যদি সময় আসে, সুযোগ আছে, কোন চরিত্রহীন মানুষ আমার সামনে আসতে পারবে না। একবার ভালো লাগবে। ওপেন
ঘোষণা দিলে অনেকের রাগ হয়। বাংলাদেশ জামাত ইসলামীর এখন শ্রদ্ধাভাজন আমিরে জামাত যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দা অলরেডি ঘোষণা দিয়েছেন এই দেশে যে যারা জামাত ইসলামী থেকে এমপিতে দাঁড়াবে 5 বছর পরে যদি ওদের একটা টাকা বাড়ে আমার কাছ থেকে বুঝে নেবেন। 5 বছর এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে ওদের একটা টাকা বাড়বে না। যদি 100 টাকা নিয়ে এমপি হয় আর 50 টাকা হয়ে যাবে। এই কথা বললেন না? বাংলাদেশে এমন কোন দল আছে যে এই ঘোষণা দিতে পারে? বলেন, আমি সেখানে যাব। কাউকে তো পাচ্ছি না যে এই কথা দায়িত্ব নিয়ে বলতে পারে যে আমার দল থেকে যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় 5 বছর পরে 100 টাকা থাকলে 50 টাকা হবে। বলেন, কেউ এই দায়িত্ব নেয় না। আমার মনে হয় এই ঘোষণা দিলে অনেক দল থেকে কেউ এমপি হবে। ওগো ছাপা একটু আমার যা ছিল এটাও চলে যাবে। আর ভালো মানুষ পান না, বলে ভালো মানুষ পাবো কোথায়? মাওলানা মতিউর রহমান নিজামী হাফিজাহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি তো ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছে। এই লোকটা মন্ত্রী ছিল, মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা বেঁচে ছিল, ওটা রাষ্ট্রকে ফেরত দিয়েছে। এই পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আর আপনি ভালো মানুষ খুঁজে পান না? ভালো মানুষ খুঁজে হলে আমার মনে হয় এখন জিবরাইলকে নিয়ে আসা লাগবে। আমরা তো বলে সাধারণ মানুষ, আমাদের ভেতরে আপনার মতো লোভ লালসা আকাঙ্ক্ষা এগুলো নেই। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে আপনার সাথে আমি চলি, আপনার সাথে আমি আছি। এই জায়গায় টিকে থাকা মানুষ হিসাবে কত কঠিন আপনি নিজেই ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো। আপনার মতো আমার আত্মীয় স্বজন নেই, আপনার মতো আমার স্ত্রী নেই, তাদের কাছ থেকে চাপ আসে না। এরপরেও টিকে থাকা কত কঠিন। যারা ছিল জীবন দিয়ে গেছে, দুর্নীতির সাথে আপোষ করেনি, মানদুর আল্লাহ বলি ভালো মানুষ খুঁজে পায় না। আপনি নিজেই তো খারাপ মানুষ, ভালো মানুষ খুঁজে পাবেন কি করে? আমি স্বামী আছে আর স্বামী নেই এই কথা বলতে গিয়ে পর্যন্ত এসেছিলাম। সুতরাং যাদের স্বামী আছে যতদিন বেঁচে আছে গুরুত্ব দেবে, হারিয়ে গেলে তখন টের পাবেন যে কি হারালা। স্বামী যাদের নেই ওদের কত উল্টাপাল্টা মন্তব্য মানুষ করে, কত উল্টাপাল্টা নজর দিয়ে তাদের দিকে তাকায়, আপনি জানেন? এটা না অন্তত এই বাগাসটা বেঁচে আছে যতদিন এর হক আদায় করবেন, এর ছায়া থাকতে হলে একে সেবা যত্ন করবেন। আল্লাহ আমাদের মেয়েদেরকে হযরতে খাদিজাতুল কুবরার সাথে যেন জান্নাতের কাতারে শামিল করে দেন। বলেন আমিন। সূরা মারিয়াম থেকে ৯৮টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আমি পেয়েছি, শুধু আমার জীবন না, এখন ৩৩ বছর আমার বয়স, কিয়ামত পর্যন্ত যদি আয়াত নিয়ে কেউ আলোচনা করে কিয়ামত এসে যাবে, তাও শেষ হবে না। এত কথা আছে এর ভেতরে। আমরা আসেন এখান থেকে কিছু আবিষ্কার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জানাচ্ছেন আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। আমি দুই কিরাত পড়েছিলাম এখানে, ইব্রাহিম বলেছি একবার আর একবার বলেছি ইব্রাহিম। 7 কিরাতে কোরআন শরীফ পড়া যায়, আলেমরা জানে এটা। আল্লাহ পাক বলেন আমি আলোচনা করেছি আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। লেকিন কি পেলেন বাংলা অর্থের ভেতরে? আমি তো আরবি পড়ার পরে বাংলা বলে ফেললাম, ওয়াজ তো শেষ হয়ে গেছে নাকি? না, এখন শেষ হবে। আল্লাহ বলেন আমি আলোচনা করেছি, এখানে প্রথম শব্দ হচ্ছে ওয়াজকুর জাল কাফরা। আমি 16 সালে একবার জিকিরের উপরে আলোচনা করেছিলাম যে জিকির কাকে বলে, কত প্রকার, কি কি। কোরআন শরীফে জিকির আল্লাহ কতটা অর্থে ব্যবহার করেছে, হাদিসে কতটা অর্থে জিকির এসেছে, সেই জায়গায় আমি জিকিরের 5টা অর্থ নিয়ে এসেছিলাম কোরআন থেকে, আর হাদিস থেকে 40টা। এই 45টা দিয়ে আমি 1-1.5 ঘন্টা কথা বলেছিলাম। যেহেতু ওটা ইন্টারনেটে আছে, জিকির বললে আমি হামজা লিখলে পেয়ে যাবেন, তো প্রথম শব্দ আমি বাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন আমি আলোচনা করেছি, জিকির করেছি ফিল কিতাবি, কিতাবের মধ্যে।
এখানে দেখেন কিতাবের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন। এই পৃথিবীতে কিতাব আমার আল্লাহর কাছে মাত্র একটা, তার নাম কোরআন। তার নাম কি? আরো জোরে বলেন। কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীতে যত কিতাব আপনি দেখেন এগুলো আসলে কিতাব নয়, এগুলো কিতাবের ব্যাখ্যা। দুনিয়াতে যত কিতাব আপনি লাইব্রেরিতে দেখেন এই সব কিতাবগুলো হচ্ছে আল্লাহ কোরআনের ব্যাখ্যা। আল্লাহর কাছে আসল কিতাব কোরআনে কারীম। তাফসীরে ফি সিরাজে কোরআনে আমি পড়ছি আরেকটা তাফসীরের নাম ওটা সাফওয়াতুত তাফসীর তাফসীর। এর ভেতরে আমি পেয়েছিলাম কোরআনের নাম আল্লাহ দিয়েছেন 55টা। কোরআনের প্রথম নাম আল কোরআন, 2 নাম্বার নাম হচ্ছে আল ফুরকান, এরপরে আল কিতাব, 3 নাম্বার নাম আয-যিকির, 5 নাম্বার নাম হচ্ছে আত-তানজিল। এরকম একটা একটা করে 55টা নাম আল্লাহ দিয়েছেন। 3 নাম্বার যেটা তার নাম আল কিতাব। আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করার কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আর